ওয়েলকাম ব্যাক মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা আলোচনা করব ডিগ্রি। এসএসসি এবং এইচএসসি এর চেঞ্জিং সেন্টেন্সে এই ডিগ্রি ব্যবহার করা হয়। সো যারা ডিগ্রি সম্পর্কে জানতে চাও, আমি আশা করব এই ক্লাস থেকে তোমরা ডিগ্রি সম্পর্কে 100% ধারণা পাবে। সো দ্যাটস গেট স্টার্টেড। ওকে, সো ডিগ্রি কি আসলে আমরা জানবো। অ্যাডজেক্টিভের তুলনামূলক ব্যবহারকে ডিগ্রি বলে। তুলনা কিভাবে করব আমি একটু পরে বিস্তারিত আলোচনা করছি। ওকে, সো এটি প্রধানত তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। ওকে, আমরা এখন যারা এখন এই ক্লাস করছো, খাতা কলম সামনে নিয়ে বসো এবং আমি যা বলছি তা নোট করার চেষ্টা করো। ওকে, সো পজিটিভ ডিগ্রি, এই ডিগ্রি দিয়ে কোনো তুলনা করা হয় না। অ্যান্ড দেন আমাদের কম্পারেটিভ ডিগ্রি, এই ডিগ্রি দিয়ে দুইয়ের মধ্যে তুলনা করা হয়, দুইটি বস্তুর মধ্যে তুলনা করা হয়, দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়। এবং সুপারলেটিভ ডিগ্রি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বোৎকৃষ্ট এটিকে বোঝানো হয়। সো আশা করি বুঝতে পেরেছো। এবং ডিগ্রি নিয়ে আলোচনা করতে হলে তোমাদের আরও যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। সো আমাদের কিছু ডিগ্রি ফর্ম রয়েছে। আমরা এই ডিগ্রির এই ওয়ার্ডগুলো আমাদেরকে জানতে হবে। কোন সময় এটাকে পজিটিভ বোঝায়, কোন সময় এটাকে কম্পারেটিভ বোঝায় এবং কোন সময় এটা সুপারলেটিভ। সো আমরা এখন এই ফর্মগুলো দেখব, অ্যান্ড দেন আমরা চেঞ্জিংয়ে চলে যাব, কীভাবে পজিটিভ থেকে কম্পারেটিভে নিতে হয় এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়, তা আমরা দেখব। ওকে, প্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা, এই ডিগ্রি সম্পর্কে আমাদের এই ডিগ্রি চেঞ্জিং সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে আগে এই ফর্মগুলো জানতে হবে: পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম। ওকে, সো এটা হচ্ছে ওয়ান সিলেবল যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে তুমি পজিটিভ থেকে কম্পারেটিভে চেঞ্জ করতে হলে ইআর যোগ করতে হবে, এবং সুপারলেটিভে নিতে হলে বা সুপারলেটিভে চেঞ্জ করতে হলে ইএসটি যোগ করতে হবে। ওয়ান সিলেবল কি আগে বুঝতে হবে। ওয়ান সিলেবল, এই ওয়ার্ডটা উচ্চারণ করলে আমরা টল একবারে উচ্চারণ করতে পারি, এটাকে আমরা নর্মালি বলতে পারি ওয়ান সিলেবল। ওকে, এবং স্মলেস্ট, ওয়ান সিলেবল যুক্ত এই ধরনের অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তুমি কম্পারেটিভে ইআর এবং সুপারলেটিভে ইএসটি যোগ করে পরিবর্তন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এবং টু সিলেবল যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে তুমি এই নিয়মটি এখানে প্রযোজ্য হবে না। এখানে টু সিলেবল উচ্চারণ করতে হলে দুইবার অথবা তিনবারে উচ্চারণ করতে হয়। যেমন ইন্টারেস্টিং, এগুলোকে টু সিলেবল বলে। আশা করি বুঝতে পেরেছো। সো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং। আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এরকম চেঞ্জ করব, তখন আমাদের এই ফর্মগুলা আমাদের জানা আবশ্যক। এবং এই ফর্মগুলা আমি কিছু কমেন্টে দিয়ে রাখবো, এবং যারা দরকার তারা কমেন্টে বলতে পারো যে আমাদের এই ফর্মগুলো দরকার। আমি আশা করি তোমরা এগুলো পাবে, আমার টিম তোমাদেরকে এগুলো দিয়ে দিবে। ওকে, সো এখন আমরা দেখব কিভাবে চেঞ্জ করতে হয়। আর আমরা এই চেঞ্জটা একটু উল্টো দিক থেকে শিখি। সবাই তো সিরিয়াল ওয়াইজ শিখায়, আমরা একটু উল্টো দিক থেকে শিখবো। আমরা প্রথম পজিটিভ সুপারলেটিভ থেকে কম্পারেটিভে করবো এবং কম্পারেটিভ থেকে পজিটিভ করব। আশা করি 2 থেকে 3টা নিয়মের মধ্যে আমরা এই ডিগ্রিকে কভার করে ফেলবো। সো ডিয়ার লার্নার্স, সো আমরা এখন দেখব কীভাবে চেঞ্জ করতে হয়। আশা করি এই নিয়মের মাধ্যমে তোমাদের, আমি বললাম মাত্র 3টা নিয়ম দেব, মাত্র 3টা, একবার সিম্পল। প্রথমে আমরা সুপারলেটিভ, দেন কম্পারেটিভ অ্যান্ড দেন পজিটিভ। ওকে, একটু ফলো করো। না বুঝলে, যারা বুঝবে না তারা কমেন্টের মাধ্যমে বলতে পারো যে তোমরা কোথায় সমস্যা। ওকে, সো হি ইজ দ্য টেলেস্ট বয়, এখানে দা থাকবে এবং ইএসটি থাকলে তুমি বুঝতে হবে এটা একটা সুপারলেটিভ ফর্মে আছে। এখানে দেখো সুপারলেটিভ ফর্মের যে ইএসটি যোগ হবে, তাহলে আমরা এখানে ইএসটি আছে এবং দা আছে, তাহলে এই সেন্টেন্সটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে। ওকে, সো এটাকে আমরা পরিবর্তন করে, চেঞ্জ করে, ট্রান্সফার করে আমরা কম্পারেটিভে নিয়ে আসবো। নিয়ে আসার আগে আমরা এখানে দেখবো যে দা এটারে বলছে যে টলেস্ট সে ওয়ার্ডটা আসে, এই ওয়ার্ডের পরিবর্তে আমরা এখানে কম্পারেটিভ ফর্ম বসাবো অ্যান্ড দেন এনি আদার বসাবো। বিষয়টা বুঝতে পেরেছো? দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে। সুপারলেটিভের সাবজেক্ট, কম্পারেটিভের সাবজেক্ট সেম, ইজ সেম,
দ্য টলেস্টের পরিবর্তে আমরা এখানে টলার লিখলাম। এই টলারটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, ওকে। দেন আমরা এটার সাথে যোগ করলাম দেন এনি আদার, কারণ আমি আগেই বলেছিলাম যে কম্পারেটিভ ফর্মকে দুইটি বিষয় বা দুইটি জিনিসের মধ্যে তুলনা করতে হয়, তাই আমরা এখানে দেন এনি আদার ব্যবহার করলাম তুলনার সাথে। অ্যান্ড দেন এই বয়, এখানে বয় রয়ে গেল। ওকে, বিষয়টা বুঝতে পেরেছো? ওকে, এই কম্পারেটিভকে আমরা যখন পজিটিভে নিয়ে আসবো, লক্ষ্য করো, প্রথমেই আমরা নো আদার ব্যবহার করব, দেন এনি আদার। এই বিষয়টাকে এই দেন এনি আদার বাদ দিয়ে আমরা এখানে নো আদার লিখব। ওকে, দেন বইয়েরটা আমরা দিয়ে দেব। অ্যান্ড দেন এখানে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা আমরা এখানে বসিয়ে দেব। অ্যান্ড দেন এই জিনিসটা হচ্ছে তোমার পজিটিভ ফর্ম, এস অথবা সো ব্যবহার করা হবে। এরপর পজিটিভ ফর্ম যে ওয়ার্ডটা আছে এখানে যেটা ছিল কম্পারেটিভ ফর্ম টলার, আমরা এখানে টল লিখলাম। অ্যান্ড দেন সাবজেক্টটাকে আমরা এখানে বসিয়ে নিব। সেটা হচ্ছে পরিবর্তনের নিয়ম। সো আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।